শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার আর সকাল এখন 7টা মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আগের দিন রাত্রে কলটা একটু হালকা করে খুলে রেখেছিলাম যাতে সকালবেলায় বুঝতে পারি যে কলের জল এসেছে কিনা। তো আজকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অন্য দিনের থেকে, কারণ কলের জলটার জন্য। কারণ কালকে তো তোমাদেরকে ভিডিওতে আগের দিন বলেছিলাম যে 2 দিন হলো কলের জল আসেনি। তো আজকে দেখো সকালবেলাতে কলের জলের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে উঠে নিয়ে আগে হচ্ছে মেন দরজায় জল দিয়ে আসলাম, তালা টালা খুললাম। আর শুভ গেল হচ্ছে টিউশন, ও সকালবেলাতে আজকে টিউশন থাকে, ও টিউশন বেরোলো আর আমি এখন জল ভরার কাজে লেগে পড়েছি। তো সমস্ত বালতি আর যা কিছু ছিল বাটি টাটি সব কিছু ভরে নিয়েছি, আর তারপর বোতলগুলো সবগুলোই হচ্ছে ভরে নিয়েছি। এরই মধ্যে বর চলে এসেছে ডিউটি থেকে, আর আসার পরেই আর কি সঙ্গে সঙ্গে চাটা চায় ওর। চাটা দিতে লেট করলে নানা রকমের কথা, মানে বিছানা ছেড়ে একবার উঠেছে কিনা আর নিজের জন্য কোনো সময় নেই। সমস্ত সময়টা হচ্ছে আমার সংসারের মানে কাজে, আর সময় মতো আর কি সমস্তটা জিনিস সবাইকে হাতে হাতে দিতে হবে। তো এই যে এখন এসে পরে আর কি শুধুমাত্র ব্রাশটা করবে আর শুয়ে পড়বে। তো যদি চা হয়ে যায় তো ঠিক আছে, নাহলে শুয়ে পড়বে। তো শুয়ে পড়েছিল, তো তার ব্যাস দুটো কথা তো শুনতেই হবে। সকাল সকাল দুটো কথা শোনানো হয়ে গেল। যাই হোক, চাটা ওকে দিলাম, সবার প্রথমে আর কি ওকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমিও খেলাম চা বিস্কুট দুটো। আর তারপরেই তো এখন ঘরে চলে এসেছি। ঘরের এই যে বিছানা টিছানাগুলো এখন ঠিকঠাক করব। আর মেয়েকেও হচ্ছে ঘুম থেকে উঠালাম, বললাম পড়তে বসতে, তবে পড়তে বসতে তো চাই না। এখন চা খেলো, তারপর হচ্ছে বসবে, একবার করে নাচবে, একবার করে বসবে, ওই করবে আর কি। তো বন্ধুরা, আজকে তো হচ্ছে পৌষ সংক্রান্তি, সাথে হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, মানে পৌষ মাসের শেষ দিন আজকে। তো আজকের দিনটা সবাই কেমনভাবে কাটাচ্ছো বা কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ আমার তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হবে। যাই হোক, এখন বিছানাটা দেখো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে ওপাশটা রেখে দিলাম সুন্দর করে। আর মকর সংক্রান্তির দিনকে বিয়ের আগে ছিল একটা অন্যরকম ব্যাপার, মানে যখন বিয়ে হয়নি তখন হচ্ছে, যখন আইবুড়ো ছিলাম তখন আমাদের প্রত্যেকটা বছর মকর সংক্রান্তিতে আমরা যেতাম হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরীর মন্দির বলতে কল্যাণেশ্বরী শ্মশানে প্রত্যেক বছরই হচ্ছে খিচুড়ি খাওয়ানো হয় এই দিনটাতে। তো মকর সংক্রান্তি মকরচান হিসাবে আমরা প্রত্যেক বছরই ওখানেই যেতাম। তো বাপের বাড়ি থেকে, তো ওখানে বাবার বাড়ি থেকে মানে সামনেই কল্যাণেশ্বরী মন্দিরটা, যেহেতু খুব বেশি দূর নয়, 10-15 মিনিটের রাস্তা। তাই হচ্ছে হয়তো ট্রেকার, বা আগে তো ট্রেকার ছিল, ট্রেকার বা অটো। তো এখন তো অটো আর টোটো হয়েছে, ট্রেকার এখন বন্ধ। তো ওগুলো নিয়ে যেতাম। আর যদি খুব ভিড় থাকতো, যদি না পেতাম, তাহলে সবাই মিলে হেঁটে হেঁটে মানে ছোলা ভাজা, তারপর হচ্ছে পিঠে মুড়ি সমস্ত কিছু নিয়ে যেয়ে ওখানে হচ্ছে স্নান যদিও না করতাম, কিন্তু ওগুলো নিয়ে যেতাম। তারপর সারাটা দিন ওখানে মানে থেকে মেলা টেলা ঘুরে খিচুড়ি খেয়ে সবাই মিলে আবার বাড়ি ফিরতাম আর কি। তো ভীষণ ভালো ছিল সেই দিনগুলো। তবে এখন আর সেভাবে যাওয়া হয় না। বিয়ের পরেও গেছি 2-1বার, তবে প্রত্যেক বছর যাওয়া হয় না। সকালবেলাতে বর বলছিল যদিও যে যাবে কল্যাণেশ্বরী মন্দির, তো আমি বললাম যাব না, কারণ মানে কিছু একটা অসুবিধার জন্য আর কি 2-4টা অসুবিধা রয়েছে, যে কারণে যেতে পারছি না আর কি। যাই হোক, ছেলেটাও যেতে পারবে না, তো আবার সে বাড়িতে রান্নাবান্নাও করতে হবে, কারণ 4জন তো এখন আর বাইকে হয় না, তো তার জন্য রান্নাবান্না করতে হবে, আবার এসে পরেও আবার সে নানান কাজ থাকে। তো ভালো লাগে না, ওখান থেকে একটু সামনে আর এখান থেকে একটু হলেও তো টাইম লাগবে। যাই হোক, এখন দেখো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, আর আজকে যেহেতু মকরচান মানে, তাই সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি, ডুব দিয়ে নিয়েছি, তারপর কাপড় চোপড় সবটা হচ্ছে মিলে দিয়ে এসে আর এখন এই তো নিচেতে চলে আসলাম। আর কালকে তো বানিয়েছিলাম পিঠে, তো দেখো কালকে যেগুলো আলাদা আলাদা করে রেখেছিলাম, তবে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর অতগুলো জায়গা রাখিনি, সব একসাথেই রেখে দিয়েছি। তবে আমি তো বানিয়েছি, আমি তো ডিজাইনগুলো আলাদা আলাদা করেছি, সেই কারণে বুঝতে পারা যাচ্ছে যে কীরকম কোনটা কী। তো 4টে মতো নিয়ে আমি খেলাম। আসলে কি জানো তো, সকালবেলা যখন শুভ টিউশন গেল, ওই যে জল ভরার তাড়াতে না, আর আমার বলা হলো না যে 1 প্যাকেট দুধ নিয়ে আসার জন্য। ছোট্ট একটা ওই 11 টাকা প্যাকেটের দুধ থাকে, তো সেটা যদি আনতে বলতাম না তো বেশ ভালো হতো, পিঠেগুলো তাহলে ভিজিয়ে দিতাম। পিঠেগুলো যদি ভিজানো হয় মানে দুধে, তো বেশ ভালো লাগে। অনেকে আবার পিঠে ভাজাও করে, তবে ভাজাটা আমাদের বাড়িতে সেভাবে কেউ পছন্দ করে না। মানে ছেলে মেয়ে ওরা খুব একটা, মানে মেয়ে তো জানি না, ছেলে কিন্তু 1-2বার বানিয়েছে, পছন্দ নয়। যাই হোক, তো দুধ দিয়ে ভেজালে ভালো হতো, তবে সেটা আর হলো না। তো এখন এমনি এমনি খাক, যদি আবার থেকে যায় তখন সন্ধ্যাবেলার দিকে দেখবো দুধ আনিয়ে তখন ভিজিয়ে দেবো। যাই হোক, এদিকে মানে সকালবেলাতে না বলেছিলাম আজকে বেশ অনেক দিন হলো বাড়িতে মানে মাছ মাংস কিছু আনা হয়নি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো ওই হিসাবে হোক, আর ছেলে বলেছিল সোমবার দিন আনবো, তবে সোমবার দিন আনেনি, বললো যে বুধবার দিন আনবো, এই আর কি। তো শুভকে সকালে বললাম যে নিয়ে আসতে, তো ও বললো যে বাবা নিয়ে আসুক। তো ওর বাবা একবার একটা দোকান থেকে নিয়ে এসেছিলো, অন্য দোকান থেকে, তো সেখানে হচ্ছে মানে ভালো এনেছিল, তো তার জন্য বললো বাবা নিয়ে আসবে। তবে আজকে মাংসটা যা এনেছে বন্ধুরা, এরকম মাংস আমাদের বাড়িতে আমি কোনো দিনই, মানে আমাদের বাড়িতে কোনো দিনই আনেনি জীবনে, মানে আজ ফার্স্ট টাইম এনেছে এরকম।
তো ওই যে স্কিন সমেত আর কি মাংসটা নিয়ে এসেছে। তো ওগুলো মানে কী আর করবো, মানে প্রথমে তো দেখে আমার ভীষণ রাগ হলো, এমনকি ছেলেকেও বকাবকি করলাম যে তুই নিজে যেতে পারতিস। এমনিতেই খেতে চায় না, ওরা বেছে বেছে খায়, ওই 2-4 পিস মতো বেছে বেছে খায়, খুব বেছে বেছে। তো আমার ছেলে তো খুবই বেছে বেছে খায়। তারপর যদি এরকম মানে স্কিন সমেত রান্না করা হয় তো খাবে তো না, শুধু শুধু নষ্ট হবে, সব দেবে ফেলে। তো যাই হোক, কী আর করবো, প্রথমে তো মাথাটা গরম হয়ে গেছিলো, তারপর মাথাটাকে ঠান্ডা করে ওটাকে হচ্ছে ভর্তি করে সব কেটে কেটে বাদ দিলাম, বাদ দিয়ে ওগুলো আলাদা করে বাটিতে রাখলাম, ধুয়ে পরিষ্কার করে। মাংসটা হচ্ছে আলাদা করে আর কি এই যে রান্না করতে। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো খিচুড়ি খেতে তো আর যেতে পারলাম না, তো সেই জন্য বাড়িতে বললাম আজকে খিচুড়ি বানাই। তো ওইদিকে দেখো খিচুড়িটা তো অনেকক্ষণ আগে বসানো হয়ে গেছিলো, তো খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো খিচুড়ির সাথে এই যে চিকেন কষা বানাবো বলেই মানে ভেবেছিলাম, তো চিকেন কষাই বানাচ্ছি। যাই হোক, কিন্তু আমাকে দুরকমভাবে চিকেনটাকে রান্না করতে হচ্ছে। এটাই হচ্ছে আমার মানে কি বলবো, একটু মানে খাটালিটা বেড়ে গেল যে দুটো আলাদা আলাদা দিকে আমাকে রান্না করতে হচ্ছে। এইদিকে বসিয়ে দিয়েছি ওই যে স্কিন সমেত যেগুলো তো ছাড়িয়েছিলাম যেগুলো স্কিনগুলো, আর তার সাথে রয়েছে হচ্ছে মেটে আছে, আর তো ওগুলো আলাদা করে রান্না করছি। আর এদিকে হচ্ছে এই পাশে হচ্ছে মাংসটা বসিয়েছি, তো দুটোই হচ্ছে কষা কষা মতোই করব। তো দেখো এই যে এই বাটি, ছোট বাটিটাতে এটা হচ্ছে ওই যে স্কিন সমেত মেটে ওগুলো হচ্ছে এটা। তো এক বাটি মতো এটা কষা কষা করে দিয়েছি। তো এটা বরকে দেবো, কারণ ও যেহেতু মাংসটা নিয়ে এসেছে, জানে ভালোভাবেই যে ওই সব মাংস কেউ বাড়িতে খেতে পছন্দ করে না, মানে কোনোদিনই আনেনি ওরকম মাংস, কোনোদিন খায়ও নি। তো যাই হোক, ওকেই দেবো, তো খাবে হয়তো। আর এদিকে হচ্ছে মানে বাকি মাংসটা রান্না করেছি, তো রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর গ্যাস মোছা, বাসন ধোয়া সবটাই কমপ্লিট করে আর এদিকে চলে এসেছি এখন ছাদে একটা তিলের নাড়ু নিয়ে। তিলের নাড়ুটা এখন বসে বসে খাচ্ছি, আর কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর জানো তো বন্ধুরা, এখানে ছাদে বসে বসে নাড়ুটা খাওয়ার পর একটু ফোনে দেখছিলাম আর কি। তো ফোন দেখতে দেখতে হঠাৎ করে আমার মনে পড়লো যে একটুখানি হচ্ছে ফেসবুকের মানে সেটিংসে যেয়ে আমি দেখি। তো অনেক দিন যাবত আমার মানে দেখছিলাম অনেকে তো ফেসবুকে এখন ভিডিও বানায়, ফেসবুক ইউটিউব দুটোতেই বানায়, তবে আমার না ফেসবুকের ওই প্রফেশনাল মুড অপশানটাই ছিল না আর কি। জানি না কী কারণে কি না, তার জন্য আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো কোনো আমার ফোনে নেই, অনেক চেষ্টাও করেছিলাম। তো যাই হোক, আজকে হঠাৎ করে আমি একবার দেখলাম যে দেখি মানে একটু কী যে ইচ্ছা হলো, মনে হলো দেখি, তো দেখছি এই অপশানটা দিয়ে দিয়েছে আমার, তো আমি তো ভীষণ খুশি। যাই হোক, অন করে দিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো আজকের দিনটা আর কি, মনে রাখার মতো। আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া এখন বাজে ওই 2:40 মতো বাজে, বর গেছিলো দোকানে। আর আজকে যেহেতু সবাই পিঠে খেয়েছে, ছেলে মেয়েগুলো বেশ অনেকগুলো পিঠে খেয়েছে, তার জন্য সবাই পেট ভর্তি ছিল বলে সবাই একসাথে খেতে বসেছি। আর এদিকে কালকের অল্প একটু ভাত ছিল, যে কারণে আমি অল্প একটু খিচুড়ি নিলাম আর অল্প ভাতটা খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি।